আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাদুল ইসলাম। বরাবরের মতোই আপনাদের সাথে আমি খেলার খবর নিয়েই হাজির হলাম। আজকে বাংলাদেশ ক্রিকেটের একটা সরগোল চলতেছে। একদিকে বিপিএল এর ব্যস্ততা, অন্যদিকে আয়ারল্যান্ড আসতেছে বাংলাদেশে আয়ারল্যান্ড সিরিজ। এই আয়ারল্যান্ড সিরিজ থেকেই কিন্তু শুরু হবে মোহাম্মদ আশরাফুলের যাত্রা বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের টিমের সাথে। কারণ তিনি কিন্তু অলরেডি দায়িত্ব পেয়ে গেছেন ব্যাটিং কোচ হিসেবে, যেখানে এতদিন ছিল, একটি বছর ছিল মোহাম্মদ সালাউদ্দিন। যেহেতু মোহাম্মদ সালাউদ্দিনকে যখন নিয়োগ দেওয়া হয়েছিল, মোহাম্মদ সালাউদ্দিন কিন্তু ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাননি, তিনি পেয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তো সেখান থেকে ব্যাটিং কোচ চলে যাওয়ার পরে বাংলাদেশ মোহাম্মদ সালাউদ্দিনকেই ব্যাটিং কোচ হিসেবে বিবেচনা করেন, কিন্তু তিনি ব্যাটিংয়ে ততটা উন্নত করতে পারেননি। এজন্যই বিসিবি সভাপতি বুলবুল আমিনুল ইসলাম বুলবুল তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে অন্য একটা কোচ দরকার। তখন মোহাম্মদ আশরাফুলকেই তারা বেছে নিয়েছেন। মোহাম্মদ আশরাফুল, যিনি কিনা বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তো বটেই, পুরো বিশ্বের কিন্তু সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। তিনি 16 বছরেই টেস্টে সেঞ্চুরি করেছিলেন, এটা বাংলাদেশের সবাই জানে। সেই আশরাফুল কিন্তু বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে আসতেছে। এই আশরাফুলের কি ব্যাকগ্রাউন্ডটা আপনারা সবাই জানেন? এই আশরাফুল কেন বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়েছিল? এই আশরাফুলকে কেন বাংলাদেশ জাতীয় দল আর কখনো চায়নি? সেগুলি শুনলে হয়তো বা আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়তে পারে। কারণ দেখেন, মোহাম্মদ আশরাফুল যখন বাংলাদেশ ক্রিকেটে আসে, তখন কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ ভেবেছিল এই মোহাম্মদ আশরাফুলই হবে আমাদের আশার ফুল। কিন্তু সেই আশার ফুলেই কিন্তু বালি দিয়েছিল এই আশরাফুল। তিনি একটি ফিক্সিং কাণ্ডে জড়িত হয়ে পড়েন, এবং এই জড়িত হওয়ার কারণেই আজকে সে জাতীয় দল থেকে বাদ পড়েছিল। সেই জাতীয় দলের কোচ হিসেবেই কিন্তু আশরাফুল ফিরছেন চমক দিয়েই। কারণ জাতীয় দলের একজন ব্যাটিং কোচ হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিনকে সরিয়ে। তো এখন আমরা দেখব যে আয়ারল্যান্ড সিরিজ থেকেই কিন্তু মোহাম্মদ আশরাফুলের যাত্রা শুরু। এমনকি আমরা দেখব যে মোহাম্মদ আশরাফুলের পারফরমেন্স কেমন হয়, ব্যাটিংয়ে কেমন মাইন্ড সেট আপ করে দেন তিনি। কারণ আমাদের বাংলাদেশ কিন্তু বরাবরই ক্রিকেটে ব্যাটিংয়ে দুর্বল, এটা কিন্তু আমরা সবাই জানি। কারণ বোলিং লাইনটা অনেক শক্তিশালী, বোলিং লাইন নিয়ে কারোর কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যাটিং লাইনটা দুর্বল হওয়ার কারণে আমরা কিন্তু হারি। তো বাংলাদেশ দল যখন টি-20 খেলে, দুইটা ওপেনার যখন খেলে, তখন মনে হয় ম্যাচটা জিতবো, কিন্তু যখন একটি উইকেট পড়ে যায় তখন কিন্তু শুধু যাওয়া আসার মিছিলেই বাংলাদেশ থাকে। এটা হয় ওয়ানডে কিংবা টেস্ট কিংবা টি-20, 3 ফরম্যাটেই কিন্তু একই অবস্থা ব্যাটারদের। তো আমি চাবো যে আশরাফুল হয়তো বা ব্যাটিংয়ে একটু হলেও উন্নত করতে পারবে, যেটা সালাউদ্দিন পারেনি সেটা আশরাফুল হয়তো বা পারবে। আর যদি সেটা পারে, আমরা আশা করছি যে আশরাফুল এই চুক্তি শেষ